আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া। আশা করি সবাই সঙ্গেই থাকুন। ভালো মিষ্টির তো দাম বেশি দেয়। রসগোল্লা কেন? ভালো মিষ্টির দাম তো অবশ্যই বেশি। ভালো মিষ্টির দাম বেশি দেয়। এটা রসগোল্লা কেন দেয় পুরা? দেড়শো টাকা পুরা দেয়। 200 টাকা দিব। তোরা যেভাবে দিব ঝিলিকা সেভাবে দিয়ে কিনবি না। আমি তো এসব জানি না। নর্মাল মিষ্টি কিনতে গেলেও মনে হয় 350 টাকা পড়বে। দেখেন 200 করে তুলবো না, 150 করে তুলবো, তুললে যতটুকু মিষ্টি হয় তুলে যায় দাঁড়ায়। এবার মা তোরাই বুঝলি আমরা কি হয় ঘরে করি একটা পরীক্ষা করি না হ্যাঁ এক জায়গায় পরীক্ষা কি করি না না তাই করতে মাঝে ধীরে ধীরে ওটাই করে একলাই খালি কালার আমি আমার ফাস্ট যদি করব কি হইছে আশা করব আমি যাব আমি যাব কালকে থেকে মানে সার্চ করে রাখেন আমি ভাই আমিও আর আমি তো যেমন কুরবানি দে 700 টাকাতে সুতা কিনে দিছি ওইটা হলো আসছিল আমি যাব ঝিলিকের ফুপু আসছিল, তো একদিকে ফুপু হয় একদিকে বান্ধবী হয়। তো বান্ধবী দাওয়াত দিছে, কি ড্রেস পরবে, কি নিয়ে যাবে, ওটাই মানে সব এক জায়গায় দাঁড়ায় জানতে চাচ্ছে যে কি নিলে ভালো হয় আর কি। তো আমি বললাম যে যেহেতু 2 জনা যাবি, 3 জনা যাবি, তাহলে 3 জনার তরফ থেকে মিষ্টি নিয়ে যা। তো বলছে তাহলে 200 টাকা করে দিই, আমরা হলো মিষ্টি নিয়ে যাই। তো 3 জনের তরফ থেকে 600 টাকা দিয়ে মিষ্টি আর 7 আপ নিবে, এটাই হলো মানে প্রোগ্রাম করলো আর কি। তো এগুলা করে কি ড্রেস পরবে এগুলা সব প্ল্যান করে এখন সব যে যার মতো করে রেডি হবে। এখন না, একটু পরে, এখনও দেরি আছে, মানে সব কিছু একটা প্ল্যান করলো আর কি। তোরা সব ওইগুলা বলে টলে চলে গেল, আর আমি এদিকে কাজকামগুলা সেরে নিচ্ছি যে আবার ওরা রেডি হবি না, তখন রেডি করে দেওয়া লাগবে। সামিরা তো আসলে এই চুল টুলগুলো একা একা বাঁধতে পারে না, তারপরে মাথা শ্যাম্পু করাই দেওয়া লাগবে। সামিরা মাথা ধুইতে পারে না, মানে চুল এমনভাবে ধোয় পরিষ্কারই হয় না, ভিতরে উপরে পরিষ্কার হয় কিন্তু ভিতরটা ময়লা ময়লা থাকে, এজন্য আমি শ্যাম্পু করাই দিই। তো ভাবলাম যে ওইগুলো আবার করা লাগবে, এদিকে কাজগুলো আমি সারি। আর এমনি কি জানি আমার হলো সকাল থেকেই জানি কেমন লাগছে, মাথার ভিতরে ব্যথা করছে। আসলে গরমে ঘুম হয় না তো সারা রাত, ওই ঘুমটা ঠিক মতো না হইলেই আমার ওই দিনটা খারাপ যায়, শরীরের ভিতরে ভালো লাগে না, মাথা ব্যথা করে। ঘুম না পারলে, ঠিক মতো ঘুম না পারলে আমার গ্যাসের সমস্যা হয়, মানে এইগুলি সমস্যা হয় আর কি। এজন্য আমার সব থেকে এই ঘুমটা আমি একটু ভালোভাবে ঘুম পাড়তে চাই আর কি, কিন্তু গরমের জন্য ঘুম পাড়তে পারি না। তো সামিরাকে বললাম যে তোমার বেডরুমটা গুছায় নাও, যার যার রুম শেষে গুছায় নাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। ও এখনও ভাত খায়নি, আমি হলো ভর্তা ভাত রান্না করছি সকালবেলা। এখন থালা বাসন ধুয়ে তারপরে আলুটা ভর্তা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার ঘর দুয়ার ঝাঁটা দিতে হবে, ও রেডি হবে, ওর চুলটা শ্যাম্পু করে দিতে হবে। তারপরে হলো দুপুরে রান্না আজকে খুবই হালকা পাতলা, মানে রান্না করাই আছে, অল্প একটু করলেই হয়ে যাবে। তো সব মিলিয়ে আসলে
বসে থাকা তো হয় না, সব মিলিয়ে কাজ করাই লাগে, অল্প হলেও কাজ করাই লাগে। তো এই বলে সামিরাকে ওর রুমটা গোছাইতে বললাম। ও তো সেভাবে গোছাইতে পারে না, তারপরও আমি ওই গরমের জন্য আর কি। এখন বাজে সকাল 10:30। এখন হলো সামিরা তার বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য রেডি হবে। তো রেডি হবার আগে ড্রেস বের করতে হবে না, তো বলছে কোনটা পরবো আম্মু। তাই বলছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই পরো। ওর বান্ধবীরা ঈদ উপলক্ষে দাওয়াত দিছে, এখন দেখো কোনটা পরবা। এই যে রোজার ঈদেরটা পরতে চাইলে কাল বললে যে রোজার ঈদের জামাটা পরবো, এটাই পরো, পাতলা আছে, গরমের দিন। হ্যাঁ, আসলে সব ভারী ভারী ড্রেস এই গরমে যত পাতলা ড্রেস পরা যায় ততই ভালো, ততই তার জন্য মঙ্গল। এটা পাতলা আছে তাই না? ড্রেসটা পরলে ভালোও দেখা যায়, আর ড্রেসটা পরলে সামিরার নাকি মনে হয় যে ও কোনো পোশাকই পরেনি, এত পাতলা। তারপরে একটু লুজ আছে, এগুলো না নিবা, এরাই তো রুল না। না যাও, মাথা ভালো করে শ্যাম্পু করবা, চুলের বিনিটা খোলো, আর খোপাগুলা আড়ি মাড়ি বাইরে ফেলা দাও। একটা জিনিস তো ঠিক করে রাখো না। প্রতিদিন এই রাত্রে চুল বাঁধার সময় খোপা কই, কিন্তু ওই প্রতিদিন বিনি করে, আবার ওই খুলি কোথায় রাখে। তারপরে আমাদের ঘরে একটা দুষ্টু আছে, তাহিদ খালি সামিরার জিনিস এখানে ওখানে সামলায়। ওর ফেস ওয়াশ এত টেপ দিয়ে আটকা ওই কর্নারে রেখে দিয়েছে, শোকেসের কর্নারে, যাতে তুমি চোখে না দেখো। না, তোমারটাই মনে হয় বালতির ভিতরে গুলাই। যাও। সামিরা রেডি হয়ে গেছে, ও একটা সেলফি নিচ্ছে। আসলে হালকা সাজছে, হালকা সাজাই ভালো এই গরমের দিনে। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো তুমি হলো তোমার বান্ধবীর বাড়িতে কি নিয়ে যাচ্ছ? 3 বান্ধবী যে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? 3 বান্ধবী মিলে মিষ্টি আসছে। এই দেখেন মিষ্টি আর 7 আপ। একটু ইয়ে করো, শার্ট করো সামিরা। এই যে পাবনার দই ভান্ডার হলো মিষ্টি নিয়েছে আর 7 আপ নিয়েছে, 3 বান্ধবী মিলে। তোমার ওই বান্ধবীর বাড়ি কত দূর? এই যে বাজারে নিয়েছে। আমি তো জিজ্ঞাসা করছি যে আপা আপনাদের বাড়ি কোথায়, মানে তোমার বান্ধবীর আম্মু আসছিল না, তাকে জিজ্ঞাসা করলাম। তো বলছে যে আপা আমাদের বাড়ি হলো বিবিচির বাজারের নিচেই আমাদের বাড়ি। তুমি কি গেছো কোনোদিন? চেনো? আচ্ছা, সায়া রেডি হয়েছে, লিমা রেডি হয়েছে, তো যাও। হয়েছে ছবি। আচ্ছা যাও, তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও। আমার আব্বু আসছে। স্যান্ডেল এটা পরলে? না যাও। কোন সাদা চশমা? তো যাও, ওইটা রাখো, ওইটা নিয়ে যাও। চশমা ওইটাই সুন্দর। তুমি চেনো বাড়ি? হ্যাঁ, কেন এত দেরি হচ্ছে? কে কোনে রাখেছে সে? এখনই ঘামে যাচ্ছ? তাহিদ, ফোন অফ করো। তেদিক ডাকিলে না, ফোন দে আসুক।
উঠিয়া যাই, তুই কি পড়েছিস? থ্রি পিস পড়েছিস? যা ডাকিলি আয়। তা যা, তাহলে তো ওটাই ভালো হলো। ওই দিক দিয়ে একবারে যাও, এদিক দিয়ে বের হও। কোন দিক দিয়ে? হ্যাঁ তুই ওই দিক দিয়ে যা, না এদিক দিয়ে আয়, যা। দুজন দুইলে হাতে, তাই হবে। বান্ধবী বাড়ি যাচ্ছে। বাই বাই। বাই বাই। হে তাড়াতাড়ি চলে আসো। ওরা তো চলে গেল দুই বোন, আর একজন যাবে, ওর ফুপু হয়, ওকে নিয়ে যাবে। তো ভিতর দিয়েই যাবে। আসলে আমাদের বাড়ির সামনে যে রাস্তা, ও রাস্তা দিয়েও যাওয়া যায়, পিছনের রাস্তা দিয়েও যাওয়া যায়। তো ওই পিছন সাইডে ওর ফুপুর বাড়ি, ওখান থেকে ও ফুপুকে নিয়ে তারপরে যাবে ভিতরের রাস্তা দিয়ে। তো ওইদিকে আমি হলো ওদের রেডি করে ওরা চলে গেল, আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করতে আসছি। পোলাও ভাত রান্না করছি, গরুর মাংস কালকে রাত্রে রান্না করছিলাম, সেই মাংস রান্না আছে, এই জন্য শুধু এখন পোলাও ভাতই রান্না করব। আর সকালে ভর্তা ভাত রান্না করছি, ভাত একটু বেশি করেই রান্না করছি, সাদা ভাত, যাতে দুপুরবেলাও হয়ে যায়। কিন্তু এখন এই যে পোলাও ভাত রান্না করছি, এখন কেই আর সাদা ভাত খাবে না। তো চালটা আমি সুন্দর করে ভেজে নিলাম, আর চুলাইতে হলো পানি দিয়ে রাখছি, গরম পানি হচ্ছে। পোলাও ভাতে পানি গরম দিলেই কিন্তু সুন্দর হয়। আজকে শুক্রবার, তাহিদ যাচ্ছে নামাজ পড়তে, তো টুপিই খুঁজে পাচ্ছে না, খুঁজেই পাচ্ছে না, তারপরে আবার পাইছে। যাও ভালোভাবে, শোনো আমাকে, শোনো, ভালোভাবে নামাজ পড়বা, আপুর জন্য দোয়া করবা, হ্যাঁ? যাও। আলহামদুলিল্লাহ, তাওহিদ গেল নামাজ পড়তে, আর আমার পোলাও ভাতটা রান্না করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে ভাতটা রান্না করে ফেললাম। আর এই যে গরুর গোশ কালকে রান্না করছিলাম, সেই গোশ আছে, ওটা গরম করে নিলাম। যেহেতু স্বামীরা হলো চলে গেছে, নাই, এখন আমরা তিনজনা খাবো, ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের পরিপূর্ণভাবে খাওয়া। আর আপনার ভাইয়া হলো খাচ্ছে। আপনার ভাইয়ার তো বেশি সময় নাই, আসলে ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে যায়। তো ওকে ভাত বেড়ে দিলাম, তরকারি বেড়ে দিলাম, ও ফ্যানের নিচে বসে খাচ্ছে। তো এরপরে আপনার ভাইয়া চলে গেল, আমিও তাহিদকে ভাত খাওয়াই দিলাম, খাওয়াই দিয়ে তারপরে গোসল করে নিলাম, কাজকাম যা বাকি ছিল এগুলা করে এখন আমিও একটু পোলাও ভাত আর একটু মাংস নিয়ে খেতে বসলাম। আসলে আমি কিন্তু মাছ পছন্দ করি বেশি, আমি এক পিসের কাছে 2 পিস মাছ খেতে পছন্দ করি, কিন্তু মাংস আমি অত বেশি খাই না। মাংসর ঝোল ভালো লাগে, ওই 2-1টা যদি আলু দিই, আলু খেতে ভালো লাগে। আমি ওই যে নিজে হাতে নাড়াচাড়া করে রান্না করি, তো এই জন্য আমার বেশি একটা খাইতে ইচ্ছে করে না। কিন্তু অন্য মানুষ যদি আবার রান্না করে, দেখা যাচ্ছে যে 3-4 পিস মাংস আমি খেতে পারি। আর আমি নিজে হাতে রান্না করলে দেখা যায় যে অল্প 2-1 পিস খাইলে আমার আর ইচ্ছে করে না খাইতে। আবার কোনো সময় আমি মাংস রান্না করলেও কিন্তু খাই না, ভালো লাগে না। আমি মাছ ভাত বেশি পছন্দ করি। তো 3 পিস মাংস নিয়েছি, আর মনে হয় 2-3 পিস আলু নিয়ে একটু ভাত নিয়ে বসছি দুপুরে খেতে। তো তাহিদ হচ্ছে টিভি দেখতেছে, আমি এই জন্য ভয়েস দিতে পারিনি। ওই সামিরার সঙ্গে যাওয়ার জন্য খুব কান্না করতেছিল, পরে আমি সামিরাও নেয়নি, আমিও খুব বুঝায় রাখছি, এখনও টিভি দেখছে, ওই টিভিও বন্ধ করবে না। তো এই জন্য আর কি ভয়েস দিতে পারিনি, পরে আমার ভয়েসটা দিতে হয়েছে। ও খালি হাসতেছে যে আম্মু হলো খাচ্ছে, কথা বলতেছে না। তো আমি ওর সঙ্গে কথা বলছি আর খাচ্ছি, ও ছোটদের নাটক দেখছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।